আর একটা সহজ যে আমল, এটা আমরা ম্যাক্সিমাম মানুষ করি না, সেটা হচ্ছে প্রত্যেক দিন অন্তত পক্ষে 5 বার আজান দেওয়া হয়। আজান দেওয়া হয় না? কয়বার? 5 বার। এই আজানের শব্দ আমাদের কানে আসে কি আসে না? এই আজানের শব্দগুলো আমরা শুনতে পাই কি পাই না? এই আজানের শব্দগুলোর জবাব যদি কোনো মানুষ দেয়, এই আজানের জবাবগুলো অত্যন্ত সহজ। 2টা জায়গায় একটা শব্দ বলতে হয়, আর বাকি সব উত্তর একই। মুয়াজ্জিন যা বলে আপনিও তাই বলবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার যখন বলা হয় আপনিও আল্লাহু আকবার বলবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা যখন বলা হয় আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যখন বলা হয় আপনিও তাই বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই শব্দগুলো যখন আপনার কানে যাবে, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই শব্দটা পাঠ করবেন। আর বাকি মুয়াজ্জিন যা বলে আপনি তাই বলবেন। এই সালামের জবাব দেওয়ার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি খেয়াল করে, এটাকে গুরুত্ব মনে করে এই সালামের জবাবগুলো দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এর প্রতিদান হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমলটা সহজ না? অত্যন্ত সহজ আমল। শুধু হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এই 2 জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই শব্দটা বলে দিলেই হয়ে যাবে। আর এই আমলটা দৈনিক 5 বার করা যায় অতীব সহজেই। আপনি যখন যে কাজে থাকেন, আপনার কানে তো আজানের শব্দগুলো আসতেছে না? আপনি হাতে কাজ করেন, কিন্তু জবান দ্বারা এই আজানের উত্তরগুলো আপনি দেন গুরুত্ব সহকারে। এটাকে গুরুত্ব মনে করেন, আমল হিসাবে বেছে নেন, তাহলে দেখবেন এই আমলের দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই আমল করলে এই লোকটা জান্নাতি, এর প্রতিদানই হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।